30 দিনের টানা তাপদাহে অতিষ্ঠ মানুষ, শিগগিরই শেষ হওয়ার অপেক্ষা। মে মাসের প্রথম দিকেই বৃষ্টির আভাস। বৃহস্পতিবার পর্যন্ত স্কুল কলেজ মাদ্রাসা বন্ধের নির্দেশ হাইকোর্টের। নির্বাহী বিভাগের বিষয়ে আদালতের সিদ্ধান্তে মনক্ষুণ্ণ শিক্ষামন্ত্রী। আত্মীয় স্বজনদের প্রার্থী করা মন্ত্রী এমপিদের বিরুদ্ধে আজ সিদ্ধান্তের ইঙ্গিত। প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্যকারীদের নিয়ে প্রশ্ন কমিশনার আহসান হাবীবের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মে মাসের প্রথম সপ্তাহে বৃষ্টি নামার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। জানিয়েছে দেশ জুড়ে টানা 30 দিন ধরে চলা তাপদাহ শেষ হবে শিগগিরই। সোমবার চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয় সর্বোচ্চ 43 ডিগ্রি সেলসিয়াস। গরমের ভোগান্তিতে কাহিল মানুষ। দেশের সর্বোচ্চ তাপমাত্রায় চরম উত্তপ্ত চুয়াডাঙ্গা। ভ্যাপসা গরমে নাকাল জনজীবন, বেশি কষ্টে শ্রমজীবীরা। রোদের তেজে কাজে যেতে পারছেন না তারা। টানা 3 সপ্তাহের তীব্র তাপদাহে বিপর্যস্ত যশোরের জনজীবনও। ডাব, আখের রস ও রাস্তার শরবতের দোকানে ভিড় বেড়েছে। গাছের ছায়াতেও যেন স্বস্তি মিলছে না। তাপদাহে সাতক্ষীরায় ঘরে বাইরে কোথাও মিলছে না স্বস্তি। দুপুরের আগেই ফাঁকা হয়ে যাচ্ছে শহরের রাস্তাঘাট। রেকর্ড ভেঙেছে রাজশাহীর তাপমাত্রাও। তীব্র গরমে স্থবির জনজীবন। সীমাহীন কষ্টের মধ্যে নগরীর দিনমজুর ও রিকশা চালক সহ বিভিন্ন পেশার মানুষ। এদিকে গরমে হাসপাস অবস্থা গাইবান্ধার জনজীবনেও। অতিরিক্ত গরম বেড়েছে রোগবালাই। চলমান তাপপ্রবাহের মধ্যে সারা দেশে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার পাঠদান বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে নির্বাহী বিভাগের এসব বিষয়ে বিচার বিভাগ সিদ্ধান্ত না দিলেই ভালো বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। ঈদের ছুটি ও তীব্র তাপপ্রবাহের কারণে বন্ধের পর 28 এপ্রিল থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানে যথারীতি ক্লাস শুরুর নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয়। সে অনুযায়ী রবিবার শিক্ষা প্রতিষ্ঠান চালু হলে অনেক জায়গায় অতিরিক্ত গরমে শিক্ষার্থীদের ক্লাসে অসুস্থ হয়ে পড়ে। তা নজরে আসায় সোমবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার পাঠদান বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেন। এদিকে এক সেমিনারে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, অহেতুক স্কুল বন্ধ করে শিক্ষার্থীদের ক্ষতি করার কোনো অর্থই হয় না। আদালতে নির্দেশ হাতে পেলে মন্ত্রণালয় আপিল করবে বলেও জানান মন্ত্রী। তবে তাপপ্রবাহের কারণে খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলাসহ অন্যান্য বিভাগের কয়েকটি জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান 30 এপ্রিল বন্ধের ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আর 2 মে পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধের ঘোষণা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। দলীয় নির্দেশনা না মেনে আত্মীয় স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী করা মন্ত্রী এমপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। মঙ্গলবার দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিপোর্ট রোকনুজ্জামানের। উপজেলা নির্বাচনকে অবাধ, প্রভাবমুক্ত, সুষ্ঠু, অংশগ্রহণমূলক করতে সরে আসা হয় দলীয় প্রতীক বরাদ্দের সিদ্ধান্ত থেকে। মন্ত্রী এমপিদের স্বজনদের প্রার্থী না হওয়ার নির্দেশনাও দেওয়া হয়। নির্দেশনা মেনে 2-1 জন নির্বাচন থেকে সরে দাঁড়ালেও প্রথম দফায় 150 উপজেলায় এখনও এমন প্রার্থী রয়েছেন 1.5 ডজনের মতো। তার মধ্যে সাবেক মন্ত্রী সম রেজাউল করিম ও ডেপুটি স্পিকারের ভাই প্রার্থী হয়েছেন। দলের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খান ও নোয়াখালীর এমপি ইকরামুল করিমের ছেলেও প্রার্থী হয়েছেন। দলীয় প্রধানের নির্দেশনা উপেক্ষা করে মন্ত্রী এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থী করার ভয়ঙ্কর কর্তৃত্ববাদী মনে করছেন দলের কেন্দ্রীয় নেতাদের কেউ কেউ। যে ধরেন আমি একজন মন্ত্রী, নিজেকে মনে করি যে আমার এই প্রার্থীকে জিতিয়ে আনতে হবে, তাহলে তো সেটি প্রভাবমুক্ত হলো না। আর আত্মীয় স্বজনের ব্যাপারটা তো আরও ভয়ঙ্কর। এই কালচারটাকেই পরিবর্তন করা প্রয়োজন। সেটা হলো যে আমি এমপি হব, আমার ছেলে উপজেলার চেয়ারম্যান হবে, হ্যাঁ আমার ভাইয়ের বেটা পৌর মেয়র হবে। দিস ইজ এ ভেরি কি বলবো, যে একটা ডার্টি একটা চিন্তা ভাবনার প্রকাশ। এই যে স্বজন, আত্মীয় স্বজন, এইটা আমি মনে করি একটাই কারণ, যে কারণটা হচ্ছে যে আমি স্থানীয় সংসদ সদস্য, আমি মনে মনে কাউকে সমর্থন দিতেই পারি, কিন্তু যখন আমার সন্তান
বা আমার স্বজনরা দাঁড়াবে, নিকটাত্মীয়রা দাঁড়াবে, তখন নির্বাচনে কিছুটা প্রভাবিত হয়, নির্বাচন কিছুটা বিতর্কিত হয়। এবং বঙ্গবন্ধু তনয় চাচ্ছেন একটি বিতর্কমুক্ত, একটি মানে সংঘাতমুক্ত একটি ভালো নির্বাচন। নির্দেশনা অমান্য করে স্বজনদের প্রার্থী করা এমপি মন্ত্রীদের তালিকা চূড়ান্ত করেছে দলের ৮ সাংগঠনিক সম্পাদক। এ বিষয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম কার্যনির্বাহী সংসদের সভায় উঠবে বিষয়টি। আসতে পারে কঠিন সিদ্ধান্ত। যে একটা গণতান্ত্রিক রাজনৈতিক দলের আভ্যন্তরীণ যে চর্চা, সেই চর্চায় মাননীয় দলীয় প্রধান তিনি তার গুরুত্বটা দিয়ে থাকেন এবং তিনি সেইভাবেই তার সিদ্ধান্তটা নেন। তো সুতরাং আমার মনে হয় যে যেহেতু আমরা এই ব্যাপারে একমত না হলেও মেজরিটি এই অনুভূতির সাথে একমত, তো সেই ক্ষেত্রে সেই ব্যাপারটি তিনি নিশ্চয়ই তার বিবেচনা নিয়েই সিদ্ধান্ত নেবেন। বঙ্গবন্ধুর তনায় হৃদয় অনেক বড়, কিন্তু যখন উনি কাউকে মনে করেন যে আমার দলের ক্ষতি করতেছে, নির্দেশনা মানছেন না, এমন এক পর্যায়ে ব্যবস্থা নেবেন যে যখন আমার করার কিছু থাকবে না। এটা এই দলে অতীতে অনেক প্রমাণিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে হবে কার্যনির্বাহী সংসদের সভাটি। বঙ্গবন্ধুর তনয় রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের কেউ কেউ প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করছেন বলে উষ্মা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার আহসান হাবিব। আর প্রতিদ্বন্দ্বিতাবিহীন ও ভোটার ছাড়া ভোট চুন ছাড়া পানের মতো বলেছেন ইসি রাশেদা সুলতানা। প্রার্থীদের আচরণবিধি মেনে ভোটারদের ভোট কেন্দ্রে আনার পরিবেশ সৃষ্টির আহ্বান জানান ইসি রাশেদা। সোমবার সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মত বিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। এদিকে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্টদের সাথে মত বিনিময় সভা করেন আরেক কমিশনার মোহাম্মদ আলমগীর। এর আগে তিনি সাংবাদিকদের বলেন, মানুষের মধ্যে ভোট দিতে পারার আস্থা ফিরেছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতি তার প্রমাণ। অন্যদিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মত বিনিময় সভা করেন কমিশনার আহসান হাবিব খান। এ সময় তিনি বলেন, এবারে নির্বাচন প্রভাবমুক্ত রাখতে সরকার এবং রাজনৈতিক দল থেকে পরিষ্কার বার্তা রয়েছে। তবু এমপি মন্ত্রীদের কেউ কেউ কিভাবে প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করছেন তা বোধগম্য নয়। এবার খেলার সংবাদ। শ্রীলঙ্কান প্রিমিয়ার টি-20 লিগে নিলামে নাম লিখিয়েছেন বাংলাদেশের 4 ক্রিকেটার। তারা হলেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত ও তাসকিন আহমেদ। 1 জুলাই শুরু হবে এই লিগ। গরমের উত্তাপের মাঝেই আইপিএল উত্তেজনায় কাঁপছে ভারত। 1 জুন থেকে টি-20 বিশ্বকাপে কাঁপবে ক্রিকেট বিশ্ব। এর 1 মাস পরই শুরু হবে লঙ্কান প্রিমিয়ার টি-20 লিগের উত্তেজনা। তার আগে এলপিএল নিলামে নাম লিখিয়েছেন বাংলাদেশের 4 ক্রিকেটার, সাথে আছেন বিশ্বের নামকরা ক্রিকেটারও। 24 দেশের 500-র মতো ক্রিকেটার ডাকে উঠবেন। বাংলাদেশ থেকে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত ও তাসকিন আহমেদ ছাড়াও বিশ্ব ক্রিকেটের বড় তারকাদের মধ্যে আছেন নিউজিল্যান্ডের টিম সাউদি, জিমি নিশাম, কলিন মুনরো, ইশোধি, মার্ক চ্যাপম্যান, দক্ষিণ আফ্রিকান ভন্ডার ডুসেন, রেজা হেনড্রিক্স, লুঙ্গি এনগিদি, রাইলি রুশো, তারবাইজ শামসি, ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ, আন্দ্রে ফ্লেচার, এভিন লুইস, ওশেন থমাস, কিমো পল, ক্যাবিয়ান অ্যালেন, পাকিস্তানের ইফতিকার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, আফগানিস্তানের রহমাতুল্লাহ গুরবাজ, মুজিবুর রহমান, নূর আহমেদ, গুলবাদিন নাইব, ইব্রাহিম জাদরান, অস্ট্রেলিয়ান জেসন বেহেরডর্ফ, ওসমান খাজার মতো ক্রিকেটাররা। গত মৌসুমে এলপিএলে খেলেছেন বাংলাদেশের সাকিব আল হাসান, তাওহিদ হৃদয় ও মোহাম্মদ মিঠুন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টা। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকা অসংখ্য ধন্যবাদ।